সঙ্গীতাই আজ যথেষ্ট। মেয়ে এই নামটা শুনলেই যেন কত রকম আপত্তিকর কথা উঠে আসে। কেউ কেউ তো আবার মেয়েদের মনেই করে না তারা আদতেই কোনো মানুষ কিনা। তবে আজ এই সব কিছুর জবাব দিতে আর প্রতিটি মেয়ের রক্ষা কবচকে জাগ্রত করে তুলতে সুন্দরবনের এই সঙ্গীতাই যথেষ্ট। কারণ সেপ্টেম্বরের 13 ও 14 তারিখ হুগলি জেলার পান্ডুয়ার বৈচিতে বেঙ্গল অ্যামেচার তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত 6th ওপেন স্টেট তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ 2025-এ সাগরদ্বীপের 6 কন্যা অংশগ্রহণ করে। এদের মধ্যে 4 জনই ছিনিয়ে এনেছে 5টি গোল্ড মেডেল। মাত্র 1 মাস প্রশিক্ষণ গ্রহণ করেই এই প্রতিযোগিতায় 3টি বিভাগে অংশগ্রহণ করে 2টিতে ব্রোঞ্জ এবং 1টি বিভাগে গোল্ড মেডেল জিতেছে সাগরের নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গীতা পাল। 3টি বিভাগের মধ্যে ফাইট বিভাগে প্রথম হয়ে গোল্ড মেডেল প্রাপ্তি করেছে সঙ্গীতা। সঙ্গীতা সহ সাগরদ্বীপের এই 4 কন্যার সাফল্যে গর্বিত সমগ্র সাগরদ্বীপবাসী। তাইকোয়ান্দো হলো কোরিয়ার একটি মার্শাল আর্ট বা যুদ্ধ কৌশল। এটি মূলত হাত ও পায়ের কৌশলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি প্রতিযোগিতামূলক খেলা ও অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত। সঙ্গীতার বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যালাভের পাশাপাশি এই সহপাঠক্রমিক ক্রিয়াকলাপের যোগদান ও সাফল্য লাভ অন্যান্যদের উৎসাহিত করে। বিদ্যালয়ের পাশাপাশি সঙ্গীতার সাফল্যে যথেষ্ট খুশি বাবা মা দিদি থেকে শুরু করে পরিবারের লোকেরা। এই খেলাটার নাম হচ্ছে গিয়ে তাইকোন্ডো, ঠিক আছে। এবার আমাদের এখানে এর চলটা ঠিক নেই, কিন্তু আমি এর খোঁজ অনেক দেরিতে পেয়েছি। এটা হচ্ছে গিয়ে আমাদের 2 জায়গায় হয় এখানে। এটা একটা হচ্ছে মামনখালিতে আর একটা হচ্ছে এখানে পুরুষোত্তমপুর নাম মন্দিরে। এবার এইটা যেটা পেয়েছি আমি এটা পেয়েছি হুগলির বৈচিতে। ওখানে এটা হচ্ছে 6th ওপেন স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে 2025-এ এটা হয়েছিল। আমাদের স্যার এটা আমাদের বলেছে, তারপরে আমরা ওখানে খেলতে গেছি এবং ওখান থেকেই আমি 2টো ব্রোঞ্জ এবং একটা গোল্ড পেয়েছি। আর এটা হচ্ছে আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট, কারণ আমি 1 মাস খেলে গোল্ড পেয়েছি। কারণ অনেকের গোল্ড পেতে অনেক দিন লেগে যায়, অনেক মাস লেগে যায়, কিন্তু আমি 1 মাসে যেটা করতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আর এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ফাইট করব, ঠিক আছে। আর আমি গোল্ডটা ফাইটেই পেয়েছি। 3টে নাম দিয়েছিলাম, 3টে একটা হচ্ছে ফাইটিং, আর একটা হচ্ছে স্পিড কিকিং, আর একটা পুমসেতে ওই দুটোতে পেয়েছি ব্রোঞ্জ, আর ফাইটে গোল্ড পেয়েছি, যেটা আমার এতদিনের স্বপ্ন ছিল আমি পূরণ করতে পেরেছি। আর স্যারও যথেষ্ট আমাদের উৎসাহিত করেছে যে না তোরা গোল্ড পেতে পারিস। এর জন্য স্যার আমাদের এক্সট্রা ক্লাসও করিয়েছেন, ঠিক আছে। স্যারের নাম হচ্ছে গৌতম দেবনাথ। আর উনি আমাদের এতটা সাহায্য করেছে যে আমি 1 মাস খেলা সত্ত্বেও স্যার আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের এক্সট্রা ক্লাসও করেছে, যাতে আমি আরও বেস্ট দিতে পারি নিজে। এই জন্য আমি এত পেরেছি। এবং আমাদের সবার মধ্যে থেকে 6 জন গিয়েছিল, 6 জনের মধ্যে 5টা গোল্ড এসেছে। একজন পেয়েছে 2টো সিলভার, যারা পায়নি, আর একজন 2টো সিলভার পেয়েছে, আর একজন একটা ব্রোঞ্জ পেয়েছে, ও ছোট ছেলে। আর বাকি যে আমরা 4 জন, আমাদের মধ্যে সবাই একটা করে গোল্ড পেয়েছে, শুধুমাত্র একজন 2টো গোল্ড পেয়েছে, একটা ফাইটে পেয়েছে আর একটা স্পিড কিকিংয়ে পেয়েছে। ওর নাম হচ্ছে রিয়ান্না মাইতি, ওর বাড়ি বামনখালিতে, ও বামনখালিতেই ক্লাস করে। আর ও হচ্ছে 2টো গোল্ড পেয়েছে, আর সবাই একটা করে গোল্ড, আর একজন হচ্ছে 2টো সিলভার পেয়েছে, আর একজন একটা ব্রোঞ্জ পেয়েছে। ওদের কাছেও এটা বড় অ্যাচিভমেন্ট। ওরা হয়তো এর আগে একবার গিয়েছিল, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম ছিল। ফার্স্ট টাইমে হচ্ছে এটা যে আমি পেরেছি, এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। আর আমার বাড়ির লোকও যথেষ্ট আমাকে সাহায্য করেছে, যথেষ্ট সাপোর্ট করেছে, যার জন্য আমি এত দূরে যেতে পেরেছি। ন্যাশনাল রেফারি প্লাস ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এবারে 6th ওপেন চ্যাম্পিয়নশিপে আমাদের 6 জন পার্টিসিপেন্ট গেছিলো, যার মধ্যে অরিন জানা, রিতম দাস, শ্রেষ্ঠা পণ্ডিত, অনুভব মাল, রিয়ান্না মাইতি, সঙ্গীতা পাল সবার নাম হয়েছে। তো এরা সবাই পার্টিসিপেট করে এবং ভালো মেডেলও উইন করেছে। বর্তমানে ন্যাশনাল টুর্নামেন্টও আছে। এবারে এদের আর্থিক কন্ডিশন সবার ভালো নয়। আমাদের প্রশাসনিক ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যাতে এরা আর্থিকভাবে
টুর্নামেন্ট খেলার জন্য সুযোগ সুবিধা পায়। আর যেটা বলার সবাইকে আমাদের সাগর ব্লক বা অন্যান্য যে ক্ষেত্রে মেয়েদের ওপরে যেভাবে টর্চারিং হচ্ছে, তো সেই হেতু আর্থিকর ঘটনাও ঘটলো, সেই হেতু মেয়েদের অ্যাওয়ারনেস এবং ছেলে মেয়ে উভয়ের অ্যাওয়ারনেসের জন্য আমি চাই সেলফ ডিফেন্স প্রোগ্রামটা অফিসিয়ালি যদি প্রশাসনিকভাবে করানো হয় এবং এদেরকে শেখানোর জন্য আলাদাভাবে একটা যদি স্কুল অর্গানাইজ করা হয়, তাহলে আমি সরকারের কাছে এবং আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং বর্তমানে যা নারকীয় ঘটনাগুলো চোখের সামনে ঘটছে তার থেকে মায়েরা বা মেয়েরা সচেতনতা পাবে। আর সমাজ তো পরিবর্তন নয়, কিন্তু মেয়েদেরকে সচেতন হয়ে পৃথিবীতে থাকতে হবে। সেই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য সেলফ ডিফেন্স একটা অনিবার্য ঘটনা। সেই অনুযায়ী আমি চাই সবাই শিখুক এবং সেটাকে প্রশাসনিকভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই বেটার হবে। এবং এরা আমাদের এখানে দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বামনখালী ব্রাঞ্চ আর একটা হচ্ছে আমাদের পুরুষোত্তমপুর নাগ সরোবর বা নাগ মন্দির, ওখানেও ট্রেনিং করানো হয়। এবারে সাগরের যাবতীয় যারা আছে আমাদের ট্রেনিংয়ের প্রসিডিউরে আসলে আমরা খুশি হব এবং তাদেরকে রক্ষা করার বা যে কৌশলগুলো জানার সেগুলো আমরা শেখাতে পারবো। এবং তাইকোন্ডোর মধ্য দিয়ে আমরা সেলফ ডিফেন্স, যোগা প্লাস ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা স্টেট এই সমস্ত টুর্নামেন্ট আমরা অ্যাচিভ করাতে পারি। তো হুগলি থেকে সংকল্পদের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।